জ্যৈষ্ঠ মাসের শুরুতেই মালদার কালিয়াচকে জমে উঠল লিচুর বাজার। রমরমিয়ে শুরু হলো লিচু কেনাকাটা। আমের জন্য মালদায় যেমন সুখ্যাতি রয়েছে, তেমনি মালদার কালিয়াচকের লিচুর সুনাম রয়েছে যথেষ্টই। কালিয়াচকের বিস্তীর্ণ এলাকায় রয়েছে লিচুর বাগান। সেই সমস্ত বাগান ইতিমধ্যেই লিচুর ফলনে ছেয়েছে। গাছে গাছে লিচু পরিপক্ক হয়ে উঠেছে। লিচুতে লাল টসটসে ভাপ আসতে শুরু করেছে। তাই বাগান মালিকদের অনেকেই আগেভাগে লিচুর বাজার ধরতে নেমে পড়েছেন ময়দানে। লিচু ভাঙতে শুরু করেছেন অনেকেই। তাই গত কয়েকদিন ধরেই কালিয়াচকের বাজার ছেয়েছে লিচুতে। পাইকারি বাজারে লিচু বিক্রি হচ্ছে প্রতি হাজার 1600 থেকে 1800 টাকা দরে, এবং খুচরো বাজারে বিকোচ্ছে প্রতি বান্ডল 100 টাকা করে। সেই দরেই ক্রেতারা লির করে লিচু কিনছেন, ফলে লিচু বিকোচ্ছে হু হু করে। এখন দাদা লিচু মোটামুটি বিক্রি হচ্ছে 120 টাকা বেন্ডিল। মানুষ খাইতে ভয় করছে, এত দামে আমার লিচু কিভাবে খাবে? 100 টাকা বেন্ডিল খেতে চাচ্ছেন না দাদা। আর বাগানে আমরা 90 টাকা খরচ করেই কিনে পড়ছি, আমাদের অনেক দাম। আরে বাগানে এসে চাপ, প্রচুর চাপ, মাল পড়ে গেল ধুবে, আর থাকবে না। 5 দিনে নাকি খেলা শেষ, যে অবস্থা আছে বাজারে, খেলা শেষ। এখন লাভে দেখতেই পাচ্ছি না। এই যে 100 টাকা বেচছি তো নিতে চায় না কাস্টমার, কিভাবে এত রোদ বসে আছে দাদা, বেকার। এই বছর আমাদের অনেক টাকা লোকসান। এখন 1600 1800 টাকা হাজার, 100 টাকা খুচরো বান্ডিল বিক্রি। এই বান্ডিলটা 100 টাকা এত দাম কেন? বৃষ্টি হয়নি তো এবছর, বৃষ্টি নেই, তাই জন্য লিচুর সাইজ কম। এখন অনেক কম যাকে বলে। মালদায় রয়েছে ব্রিটিশ আমলের হাট, যে হাটের এক সময় নাম ডাক ছিল যথেষ্টই, কিন্তু বর্তমানে সেই হাট ধুঁকছে প্রাণবায়ুর অভাবে। চলছে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে। হ্যাঁ, এটাই হলো মালদার আইহো হাট, যার এক সময় ছিল ভরা যৌবন, আজ বার্ধক্যে উপনীত, নিস্তেজ নিষ্প্রভ। হাটের সেই জমজমাট ভাব আর নেই, নামেই চলছে হাট। হাটের আশপাশে গড়ে উঠেছে স্থায়ী বাজার, যার নাম আইহো বাজার। আগের তুলনায় এখন কিছুই নাই। আগে 71 সাল থেকে আমি হাট করি, এটা আমাদের জন্মের আগের থেকে হাট। ব্যাপার হলো আমরাই তো 71 সাল থেকে দিচ্ছি, সব নাম তো কিছুই নাই। এখন খালি লোকজন শাক সবজি বাজারে। একসময় মালদা জেলার বিভিন্ন প্রান্তে চোখে পড়ত অসংখ্য ছোট বড় হাট, যার মধ্যে কিছু হাটের ইতিমধ্যেই পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে। কিছু হাট এগিয়ে চলেছে বিলুপ্তির পথে। এমনই এক হাটের নাম আইহো হাট। হবিবপুর ব্লকের অধীনে অবস্থিত শতাব্দী প্রাচীন এই হাট একসময় বেশ জমজমাট ছিল। আইহো ব্রিজের ঠিক পাশেই বসত এই হাট, এখনও বসে, কিন্তু আগের মতো জমজমাট ভাব আর নেই। ক্রেতা বিক্রেতার আনাগোনা কমেছে অনেকটাই, সেই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বিকিকিনিও। আগে হাট খুব ভালো ছিল, বড় হাট ছিল, এবং বেচা কেনাও খুব ভালো হতো। লোকজনের সমাগম খুবই ভালো হতো। সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত হাট হতো, রাত 8টা পর্যন্ত। বর্তমান হাটের জায়গা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। অনেকে অনেক রকম ভাবে হাটের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, এবং আগের থেকে হাট এখন অনেক নরম হয়েছে। এই হাটে আগে আপনার ধান, শস্য, কাঁচামাল, পাট ইত্যাদি ইত্যাদি নানান রকম মাল বিক্রি হতো। সব রকম মাল এই হাটে উঠতো। গরু উঠতো, ছাগল উঠতো, মুরগি, হাঁস মুরগি সবই উঠতো। তবে ব্যবসা করে আগে যে মজাটা ছিল, এখন সেই মজাটা নেই। আর হাটের জায়গাটাও সম্পূর্ণ সীমিত হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে হাটটা নষ্ট হয়ে, হাটের যে ডিসিপ্লিনটা আগে ছিল, মালিক পক্ষকে ডাকলে সাহা করে চলে আসছে, কিন্তু এখন মালিক পক্ষ ঠিক মতো আসে উন্ডাও কাজ করতে পারছে না। হ্যাঁ, অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আইহো এলাকার উপর দিয়ে বয়ে গেছে টাঙ্গন নদী, অদূরেই টাঙ্গন মিশেছে মহানন্দায়। আর এই দুই নদীর সঙ্গম স্থল থেকে অদূরেই কয়েক যুগ ধরে বসছে আইহো হাট। সপ্তাহে রবিবার করে এখনও নিয়মিত হাট বসে। হাট চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হাটে কাছে পিঠে দোকানিরা বিভিন্ন রকম পণ্যের দোকান সাজিয়ে বসেন। বিভিন্ন খাদ্য খাবার থেকে শুরু করে পোশাক আশাক, ঘর গৃহস্থালির সরঞ্জাম, ফলমূল, শাকসবজি, মাছ মাংসের পসার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
কেউ কেউ গৃহপালিত হাঁস, মুরগি, ছাগল, ভেড়াও বিক্রির জন্য হাটে নিয়ে আসেন দুটো অর্থ রোজগারের আশায়। আগে বেচাকেনা খুব ভালো হতো, এখন সেই ধরনের বেচাকেনা নেই। প্রত্যেক হাটই একই রকম অবস্থা, হাটঘাট সব সব থেকে আগে বড় হাট ছিল হচ্ছে পাকুয়া হাট, তারপরে হচ্ছে আইও হাট। আইও হাটে বেচাকেনা ভালো হতো, গরু টুরু সব আসতে হবে, গরু ছাগল টাগল সব আসতো। এখন আসে করতে হচ্ছে, না করলে কী খাবো, এইভাবে চলে যেতে হবে। এখন আজ থেকে বহু বছর আগে মালদা জেলায় যে কয়েকটি হাট গজিয়ে উঠেছিল তার মধ্যে আইহো হাট ছিল অন্যতম। ব্রিটিশ আমলের এই হাটে একসময় সমস্ত কিছুই মিলত। দূর দূরান্ত থেকে হাটুরিয়ারা ধান, গম, পাট, সরিষা সহ বিভিন্ন কৃষিজাত পণ্য সামগ্রী গরুর গাড়িতে বোঝাই করে হাটে নিয়ে আসতেন। দিনভর হাটে থেকে বিক্রি বাট্টা করে পরদিন ফিরে যেতেন। কিন্তু এখন আর দূর দূরান্তের পশারিরা আসেন না, হাটে ভিড় জমান কাছে পিঠের ক্রেতা বিক্রেতারা। ফলে হাটের সেই গম গম করা ভাব আর নেই, বিক্রি কমেছে অনেকটাই। ফলে মন খারাপ নিয়ে হাট করছেন বর্তমান দোকানিরা। এখন একটু বেচা কেনা কম, আগে খুব জিয়াও গাছ পাওয়া যেত না। আর আগে বহু দূরকার লোক আসতো, তো গরু বাছুর সব নামতো, বকরি ছাগল সব নামতো, খুব বিক্রি তখন। আর রাত 3টা থেকে গরুর গাড়ি এইসব আসে এখানে সব ভাত রান্না করতো, খাইতো। আগে থেকে এখন মানে টাকার মধ্যে এখন আঠা না চলে। আগে কেমন ছিল? আগে খুব বেচা কেনা, খাওয়ার টাইম পাইনি আমরা। এখন জায়গায় জায়গায় হাট হয়ে গেল না, হাটে বাজার সব সময় হয়ে গেছে, বেচা কেনা কমে গেছে। আজ থেকে কয়েক দশক আগেও আইও হাটের পরিধি ছিল অনেকটাই বড়, কিন্তু ইদানিংকালে হাটের পরিধি কমেছে। পরিবর্তে পাশেই গড়ে উঠেছে স্থায়ী বাজার, যার নাম আইহো বাজার। ফলে আইহো হাটের প্রাণবায়ী ফুরনো এখন শুধু সময়ের অপেক্ষা। হয়তো অদূর ভবিষ্যতে হাট বলে আর কিছুই থাকবে না। এই আক্ষেপ নিয়ে এখনও প্রতি সপ্তাহে রবিবার করে হাট করে যাচ্ছেন দোকানিরা। আমার বাবা দাদুরা গল্প করতো নাকি আগে ব্রিটিশরা নাকি এখান থেকে ফাইনালি যেত চৌধুরীর কাছ থেকে। এই ওয়াক অফিসের যে চৌধুরী ছিল, চৌধুরীর কাছ থেকে ফাইনালি যেত, চৌধুরীর নাম কালু মাহমুদ চৌধুরী। আচ্ছা, উনি ওয়াক অফ বোর্ডকে দিয়ে গেছেন, করে দিয়ে গেছে ওয়াক অফ বোর্ডে। তারপরে তৈয়ব হোসেন চৌধুরী, ওর ছেলে মতিয়ার হোসেন চৌধুরী, তারপরে এখন হচ্ছে শাহিন হোসেন চৌধুরী, এখন বর্তমান যে রিসিভার আছে মতোয়ালি আর কি। তো এই হাটটা আগে শেরশাহী, মজিমপুর, কালিয়াচক, সুজাপুর এদিক থেকে আসতো গরু, ঘোষের পাইকার আসতো। শনিবার রাত্রে বৈকালে আসতো, রাত্রে থাকতো, রবিবার হাট করতো, পরে সোমবার ভোরবেলা আবার চলে যেত পাকুয়ার দিকে। আচ্ছা, গরু পাইকারগুলো। আর এদিক থেকে কাঞ্চুরকা, কাতলাপুকুর, সিংহাবাদ, জাজল, হ্যাঁ, এদিকে পাকুয়া অবধি এরা আসতো ধানের গাড়ি নিয়ে, ধানের গাড়ি গরু গাড়িতে করে। তখন গাড়ি ছিল না, এটুকু আমার জ্ঞানে মনে পড়ে। এরাও শনিবার আসতো, এসে থাকতো, রবিবার বেচা কিনা করে আবার ভোরবেলা এখান থেকে চলে যেত। হাটটা খুব জমজমাট হাট ছিল। এখন নানা দিকে হাট হয়ে গিয়ে এই হাটটার পরিস্থিতি এখন ছোট হয়ে গেছে।